হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা। আমার চ্যানেলটিতে আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ সকল সাইজের জন্য কিভাবে এই একটা সূত্র ধরে তোমরা কাটিং করবে। তো প্রথমত কিন্তু আমি এখানে লাইনিংটা নিয়ে নেব কাটিং করার জন্য, আর তারপর লাইনিংটাকে কেটে এই ব্লাউজের পিসের ওপরে বসিয়ে পরে কেটে নেব। তো এখন খাপের মাপ তোমরা কিভাবে বের করবে সব সাইজের জন্য, একদম এই ভিডিওটা পুরোটা যদি দেখো তাহলে কিন্তু পুরো একদম সব সাইজের কাটিং তোমরা শিখে যাবে, কথা দিচ্ছি আমি। পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে এখানে আমরা লাইনিংটা নিয়ে নিয়েছি, আর লাইনিংটাকে দেখতে পাচ্ছ দু ভাঁজ করে নিয়েছি। খোলা দিকটা কিন্তু আমার উল্টো সাইডে রয়েছে, আর জোড়া দিকটা আমার সাইডে রয়েছে। তো প্রথমত ব্লাউজের তোমাদের যার যা ঝুল থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করে দেবে। আমার 14 ইঞ্চি, তো তার সাথে আরও 1 ইঞ্চি যোগ করলে কিন্তু 15 ইঞ্চি ঝুল হয়ে যাবে। তো 15 ইঞ্চি বরাবর সোজা দেখো দাগ টেনে দিলাম। এখানে কিন্তু পুটের মাপ নিয়ে নেব। পুট কিভাবে ভাঙতে হয় সেটার কিন্তু একটা ভিডিও আমি ডিটেলসে দিয়েছি, তোমরা যদি এখনও দেখে না থাকো গিয়ে দেখে নিও। তো পুট আমরা এখানে জানিয়েছি, তার থেকে আরও 1/2 ইঞ্চি বেশি আমরা এখানে আরমোলের জন্য দাগ দিয়ে দেব। তো 5.5 ইঞ্চি পুট, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে কিন্তু 6 ইঞ্চিতে দাগটা দিয়ে দিয়েছি। এবারে এই দাগটাকে একটু টেনে বড় করে দিলাম। তো এবার আমাদের এখানে কিন্তু ছাতির যা মাপ থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 38 ইঞ্চি ছাতিকে কিন্তু 4 দিয়ে ভাগ করলে আসবে 9.5। তো আরও 1.5 ইঞ্চি এক্সট্রা আমরা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব। তো তোমাদেরকেও এইভাবে বের করে নিতে হবে 4 দিয়ে ভাগ করে। তো তারপরে ওপরের দাগ দিয়ে একটা বক্স করে রেখে দিলাম। এখানে কোমর যা থাকবে তাকেও 4 দিয়ে ভাগ করতে হবে। 32 ইঞ্চি কোমরকে 4 দিয়ে ভাগ করেছি, 8 ইঞ্চি এসছে। তো আরও 1 ইঞ্চি কিন্তু আমরা এখানে ট্যাকেনের জন্য দিয়ে দেব, পিছন সাইডে ট্যাকেন হয় তার জন্য। তো এখান থেকে আরও 1.5 ইঞ্চি কিন্তু আমরা এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব। এটা কিন্তু তোমরা যে যার জন্যই করবে একই প্রসেস। খেয়াল ছিল না এখানে পেছনে হুক করব, তো তার জন্য এখানে কিন্তু তোমরা প্রথমেই একটু 2 সুত মতো রেখে তারপরে কাটিংটা শুরু করবে। তো এখানে আমরা দেখো ওপরের দাগ আর নিচের দাগ এইভাবে মিলিয়ে দিচ্ছি। তো আমরা এখানে আরও 2 সুত মতো এক্সট্রা একটু নিয়ে নিলাম, যে পেছনে হুক খাট করব তার জন্য। তো এখান থেকে একটা 1 ইঞ্চিতে কিন্তু একটা মার্কিং করব, যেটা আমাদের সামনের আরমোলের শেপটা দেব। আর 1.5 ইঞ্চিতে আরও একটা মার্কিং, যেটা পেছন পাটের জন্য শেপ দেব। তো তোমাদের কাছে যদি এরকম একটা স্কেল থেকে থাকে তাহলে তোমরা এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিতে পারো, আর যদি না থাকে তো হাত দিয়েও দিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার আমরা এখান থেকে গলার কাটিংটা কিন্তু 2.5 ইঞ্চিতে কেটে নেব, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিন্তু গলার যে লেন্থটা সেটা 9 ইঞ্চি নিচ্ছি। তোমরা কিন্তু যার যেরকম সেরকম ডিপ নিতে পারো। তো পিঠটা আমি ছড়ানো করব, তো তার জন্য নিচে 3 ইঞ্চি নিয়েছি। তো এবার ওপর নিচে একটা বক্স করে দিচ্ছি, আর এইভাবে দেখো আমি ভি শেপ দেব। তো তার জন্য এই স্কেল দিয়ে এইভাবে আমি ভিটা করে নিলাম। তো তোমরা কিন্তু হাত দিয়েও এটা করতে পারো। তো এবার কোমরের যে টোটালটা রয়েছে, যেখানে ফিটিংসের মাপ, সেটাকে দেখো হাফ করে নিলাম। তো করে এইদিকে 1/2 ইঞ্চি এবং এইদিকে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম ট্যাকেনের জন্য। তো ওপরে মোটামুটি 4.5 বা 5 ইঞ্চি হাইটা মানে লম্বাটা নিয়ে নিতে পারো। তো এখানে দেখো এইভাবে আমি ট্যাকেনের জন্য কিন্তু মার্কিংটা করে রেখে দিলাম। তো এবার আমাদের এটা পিঠটাকে কিন্তু কেটে নিতে হবে। ঠিক আমি যেই মাপটা বরাবর বলেছি সেইভাবেই কিন্তু আমি এটা কেটে নেব। তো এই অবধি যদি কারো বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু দিয়ে দেব। তো আরও একটা কাপড় লাইনিংটাকে 2 ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমরা লাইনিংয়ে নিচের সাইড থেকে 1 ইঞ্চি মার্কিং করে যে পেছনের পাটটা কাটিং করেছিলাম সেটাকে বসিয়ে হুবহু ওর গা বরাবর আমরা কিন্তু এইভাবে দাগ কেটে নেব, ঠিক আছে? আর দেখো আমরা এই সাইডে ওপরের সাইডে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ওই কাপড়ের পর থেকে, কিন্তু মানে পিঠের কাপড়ের যে কাপড়টা রয়েছে তার পর থেকে। আর নিচে নিয়ে নেব 2 ইঞ্চি এক্সট্রা। আর এখানে যে সামনের আর্মহোলের জন্য শেপটা দেব তাই জন্য এখানে মার্কিংটা করে নিলাম। আর গলাটা সামনে পেছনে যেহেতু একই হবে মানে পুটটা, সেহেতু মার্কিংটা করে নিলাম। এবার আমাদের এই যে রাউন্ডটা হাতার
শেপের জন্য সামনে যদি এইটুকু না ছেটে দিই তাহলে কিন্তু ফুলে ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো এবার আমরা ওপরের দাগ আর নিচের দাগ এইটাকে এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিলাম। তো এবার নিয়ে নিতে হবে পয়েন্টের মাপ। তো পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সাথে আরও হাফ ইঞ্চি 10.5 ইঞ্চিতে আমরা এখানে একটা পয়েন্ট করলাম। তো প্রিন্সেস কাটের কিন্তু একটা খাপের মাপ থাকে যেটা সব সাইজের জন্য। এখানে ছাতির মাপ যা থাকবে 38 ইঞ্চি রয়েছে, তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হবে। তোমাদের ছাতি যাই থাকুক না কেন তাকে 10 দিয়ে ভাগ করবে। তো আমাদের 3.8 এসছে। তো এটাই কিন্তু আমাদের এখানে খাপের মাপের সূত্র। ঠিক আছে, বুঝতে পেরেছো সূত্রটা? তো এখানে কিন্তু আমাদের 3.8ই নিয়ে নিতে হবে। ঠিক আছে, ইঞ্চি টেপের মাপ কিভাবে নিতে হবে এখনও যদি না দেখে থাকো, না বুঝতে পারো, তাহলে কিন্তু দেখে নিও। তো দেখো আমরা কিন্তু এখানে একটা পয়েন্টের মতো পেয়ে গেলাম। এদিক থেকে 3.8 আর ওপর থেকে কিন্তু 10.5 ইঞ্চি। এখানে যে 3.8টা নিয়েছি, নিচে কিন্তু আমরা সেম 3.8ই নিয়ে নেব, এই যে এখানে। ঠিক আছে, তো এবার আমরা এই নিচের দাগটাকে ওপরের দাগের সাথে কিন্তু মিলিয়ে দেব এরকম স্কেলের সাহায্যে। ঠিক আছে, এবার যে আমরা 2 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি না, এই 2 ইঞ্চিটা আমরা এইখানে নিয়ে নেব। ঠিক আছে, এই জন্যই কিন্তু আমরা 2 ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি। এবার এখান থেকেও সেম 2 ইঞ্চি ওপরে একটা মার্কিং করে দেব। এবার আমরা স্কেলের সাহায্যে এই দাগের সাথে এরকম তেছড়া করে কোনা করে আমরা মিলিয়ে দেব। বুঝতে পেরেছ? এবার ঠিক এই যে হাতার শেপের এই বরাবর, কর্নার বরাবর আমরা এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নেব। এবার এই দাগটাকে না এই কোনা রাখবো না, একটু রাউন্ড করে দেব এরকম চোখের আন্দাজে। বুঝতে পেরেছ? তো দেখো এবার কিন্তু আমাদের গলাটা কাটিং করব। তো গলার সামনের লেন্থটা আমি 6 ইঞ্চি নিয়েছি। তো এখানে তোমরা চাইলে কম বেশি করতে পারো। আর এখানে কিন্তু 2.5 ইঞ্চি নিয়েছি। এবার একটা বক্সের মতো করে দেব, করে দিয়ে এখানে আমি কিন্তু একটু পান টাইপের শেপ দেব। তো বা সুইট হার্ট যাই বলো এরকম টাইপের। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতন কিন্তু গলা দিতে পারো। তো এরপরে দেখো এটাকে কিন্তু এই যে কাট মানে এইখানে যে এক্সট্রা খাপের অংশটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব। তো এবার দেখো ঠিক আমি যেই বরাবর তোমাদেরকে দেখিয়েছি সেখান দিয়ে কিন্তু আমরা এইভাবে কেটে নিচ্ছি। তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু লাস্টে মিস করবে, তো স্কিপ করো না। এবার দেখো এখানে কিন্তু আমরা এই যে কেটে নেব, ঠিক যেমনভাবে মার্কিং তোমাদেরকে দেখিয়েছি সেম ভাবে কিন্তু কাটিংটা করে নেব। এবার যে খাপের অংশটা এটা আমরা কেটে কিন্তু বাদ দিয়ে দেব। এটাই কিন্তু প্রিন্সেস কাটের ফিনিশিং। এবার দেখো পেছনের পার্টের জন্য যেটা ব্যাক পার্টটা কেটেছিলাম আর এই যে প্রিন্সেস কাটের এই যে পার্টটা, সামনের আর পিছনের পার্টটাকে সেম রাখার জন্য, মানে যাতে ছোট বড় না হয় তার জন্য এর ওপরে ঠিক এইভাবে রাখবো। ঠিক আছে, আর রেখে এই যে কোনা বরাবর আমরা এই দুটোকে সামনে পিছনে সমান করে দেব, তাহলে আমাদের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো দেখো এই যে এরকম। তো এবার আমরা কিন্তু ব্লাউজের পিসটাকে রেখে আমরা কিন্তু কাটিংটা করে নেব। প্রত্যেকটা কাটিং করার সময় কিন্তু আমাদের 2 ভাঁজের কাপড়ই থাকবে, শুধুমাত্র হাতাটা বাদ দিয়ে। হাতা কাটিং করার সময় 4 ভাঁজে, বাকি সবই কিন্তু 2 ভাঁজেই কাটিং করতে হবে। তো দেখো এই যে কাটিংটা করে দিচ্ছি। আর প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে সহজ উপায়ে তোমরা সেলাই করবে সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার দেওয়া আছে, যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নিও। তো বন্ধুরা আমার কিন্তু একদম প্রথম থেকে যারা সেলাই শিখতে চাইছো তাদের জন্য কিন্তু আমি ক্লাস রেখেছি এবং সুন্দর করে একদম মানে হাতে ধরে বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে। তো ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই সেলাই শিখে যাবে। তো সেখানে সমস্ত রকম ভিডিও কিন্তু রয়েছে, তোমরা ব্লাউজ কাটিং থেকে সায়া কাটিং সমস্ত কিছুই কিন্তু আমার নাইটি থেকে শুরু করে সব রকম ভিডিও দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলটিতে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার প্রত্যেকটা পার্টই কাটিং হয়ে গেছে। তো হাতা আমি এখানে আর ডিটেলসে তোমাদের কাটিং করে দেখালাম না। হাতার কাটিং যদি দেখতে চাও তাহলে কিন্তু আমি অলরেডি হাতার ওপর ভিডিও দিয়েছি। তোমরা সব সাইজের বড় ছোট এবং গ্লাস সব সাইজের হাতা কিভাবে কাটিং করবে সূত্র সহ বুঝিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো করে দিও। দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই। সকলে খুব ভালো থেকো বন্ধুরা। টাটা।